হ্যালো ডিয়ার লার্নার্স, আজকের ভিডিওর টপিক হচ্ছে কমপ্লিমেন্ট। বাক্যে কমপ্লিমেন্টের অবস্থান কোথায়, কমপ্লিমেন্টকে কিভাবে চিহ্নিতকরণ করা যায়, কমপ্লিমেন্ট হিসাবে কোন কোন পার্টস অফ স্পিচ বসে এবং কমপ্লিমেন্টের আগে কি ভার্ব বসে, এই সকল বিষয় নিয়েই আজকের ভিডিওতে কথা বলবো। চলো একদম শুরু থেকে শুরুটা করি। প্রথমে আমরা দেখব কমপ্লিমেন্টের অবস্থান কোথায় বাক্যে। সাবজেক্ট, ভার্ব, তারপরে হচ্ছে কমপ্লিমেন্ট, অর্থাৎ কমপ্লিমেন্টের অবস্থান হচ্ছে ভার্বের পরে এবং এই ভার্বটা হবে তোমার লিঙ্কিং ভার্ব। ওকে, অর্থাৎ লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট বসে। তারপরে দেখো চিহ্নিতকরণ অর্থ। ওকে, প্রথমে আমরা দেখব কিভাবে চিহ্নিতকরণ করতে পারি। এই উদাহরণটা দেখো, রিতা রাইটস এ লেটার। ওকে, এই যে ভার্ব থাকবে সেই ভার্বটাকে উঠিয়ে দিয়ে যদি সেখানে আমরা ইজিগল টু বসাতে পারি এবং সেটা যদি মিলে যায় তাহলে সেটা কমপ্লিমেন্ট হবে। দেখো, রিতা ইজিগল টু এ লেটার। রিতা আর লেটার দুটো আলাদা বিষয়, ফলতকরণে এটা কিন্তু এ লেটারটা কিন্তু কমপ্লিমেন্ট হবে না। ওকে, পরেরটা দেখো, রিতা ইজ এ রাইটার। এই জায়গাতে ইজটা উঠিয়ে দিয়ে যদি ইজিগল টু বসাই তাহলে রিতা ইজিগল টু রাইটার। যিনি রিতা তিনিই কিন্তু রাইটার, অর্থাৎ এইটা কিন্তু কমপ্লিমেন্ট হবে। কমপ্লিমেন্টের অর্থটা কি তোমাদের বলি। এই যে কমপ্লিমেন্ট, এটা হচ্ছে পরিপূরক। কমপ্লিমেন্টের অর্থ হচ্ছে পরিপূরক। যদি ডেফিনেশন দেই তাহলে বলতে হবে ভার্বের পরে যে ওয়ার্ড বা ফ্রেজ বসে মেইনলি সাবজেক্টকে পরিপূর্ণতা প্রদান করে তাকে কমপ্লিমেন্ট বলা হয়। এই বাক্যে দেখো, এ রাইটার, এ রাইটার, এটা কিন্তু এই রিতাকে পরিপূর্ণতা প্রদান করেছে, অর্থাৎ এইটা কিন্তু কমপ্লিমেন্ট হবে। ওকে, আরো একটা বিষয় তোমাদের বলে দেই, তোমাদের যদি এখানে আই দাও, ইয়ের জায়গায় আই দাও, তাহলে সেই কমপ্লিমেন্টের অর্থ হবে প্রশংসা করা। একটা বিষয় তোমরা ছেলেরা ভুল করো, কোনো মেয়ে দেখলেই প্রশংসা শুরু করে দাও। এইটা কিন্তু কোনোভাবে করা যাবে না। কেন করা যাবে না বলো তো? মেয়েদের কিন্তু হাজারো ছেলে কিন্তু এভাবে প্রশংসা করে। একজনের কিন্তু এত মিষ্টি খেতে কিন্তু ভালো লাগে না, ভালো কি লাগে? তো এটা কিন্তু করা যাবে না। তুমি করতে পারো তার ভাইব সম্পর্কে কোনো তুমি কমপ্লিমেন্ট দিতে পারো, বাট লুকসের বিষয়ে কখনো কিন্তু কমপ্লিমেন্ট না দেওয়াই ভালো। দেখো, এখানে শুধুমাত্র তোমাদের গ্রামার পড়াবো না, ফুল প্যাকেজ সব বিষয়গুলো নিয়েই তোমাদের কিন্তু ধারণা দেব। ঠিক আছে, আমরা জানলাম কিভাবে চিহ্নিতকরণ করতে হয়। একটা টেস্ট দেই তোমাদের। হি ইজ এ ডক্টর। প্রথমত আমাকে বলো, এটা কি কমপ্লিমেন্ট? হ্যাঁ, কমপ্লিমেন্ট। কেন বলো তো? ইস উঠিয়ে হি বসালে যে হি, সেই কিন্তু ডক্টর। ওকে, এই ডক্টর কিন্তু হিকে পরিপূর্ণতা প্রদান করেছে, তার জন্য এটা কমপ্লিমেন্ট। দেখো, এইটা এখানে এই ইজটাকে, এই ইজ ভার্বটা আর একটা বিষয়, ইজ ভার্বটা কি ভার্ব? ইজ ভার্বটা কি মেইন ভার্ব, না লিঙ্কিং ভার্ব, না প্রিন্সিপাল ভার্ব, না কপুলা ভার্ব, না কপুলেটিভ ভার্ব? প্রথমত দেখো, এটা যেহেতু কমপ্লিমেন্ট আমরা দেখেছি, অর্থাৎ এটা কিন্তু লিঙ্কিং ভার্ব হবে। এটা আমরা লিখতে পারি, বলতে পারি। ওকে, এবং লিঙ্কিং ভার্বের অপর আরো দুটো নাম আছে। কি বলতো? একটা হচ্ছে কপুলা ভার্ব, একটা হচ্ছে কপুলেটিভ ভার্ব। তুমি যদি না জানতে লিঙ্কিং ভার্বে আরো দুটো নাম আছে, তাহলে ধরো পরীক্ষা আসলে তুমি এটা কিন্তু পারবে না কখনই। আর একটা বিষয়, তাহলে কি মেইন ভার্ব এটা কি ভুল? এটা কি হবে না? হবে। কেন বলো তো? যেহেতু বাক্যে একটাই কিন্তু ভার্ব আছে, সেই দিক থেকে এটা কিন্তু মেইন ভার্বও হবে, এবং মেইন ভার্বের অপর নাম হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। দেখো, প্রিন্সিপাল নিয়ে একটা বিষয় বলি, বানানটা লক্ষ্য করো, পিএল। এই পিএল থাকলে এটা হবে প্রধান। কিভাবে মনে রাখবে? ধরো পাল, পাল কারা হয় বলো তো? পাল হয় মানুষ, এবং মানুষই তো প্রধান হতে পারে, তাই এই বানানটা হবে প্রধান। আর একটা যেটা ভুল হয় তোমাদের, এই প্রিন্সিপালটা দেখো, এই যে প্রিন্সিপালটা, এই প্রিন্সিপাল হচ্ছে নীতি। তো এই ভুলটা যাতে না হয়। ওকে, চলো এখন আমরা দেখব যে লিঙ্কিং ভার্বের লিস্ট দেখব এবং কমপ্লিমেন্ট হিসাবে কোন কোন পার্টস অফ স্পিচ বসে। এই দুটো বিষয় যদি আমরা জানি তাহলে খুব সুন্দরভাবে আমরা কিন্তু বাক্য গঠন করতে পারবো। চলো এখন আমরা লিস্ট অফ লিঙ্কিং ভার্ব নিয়ে কথা বলি। দেখো, প্রথমত বি ভার্ব, অ্যাম,
ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং, এগুলো হবে লিঙ্কিং ভার্ব। এই একটা বিষয়। তারপরে দেখো সিমস, টেস্ট, স্মেল, ফিল, গ্রো, টার্ন, এইগুলো তোমাদের সব মুখস্থ করতে হবে। এখানে কোনো কিছু বোঝার নেই, একদম টানা তোমাকে মুখস্থ করতে হবে। চলো আমি কিছু উদাহরণ দেই তোমাদের, তাহলে বুঝতে খুব সুবিধা হবে। দেখো, হি ইজ হ্যাপি, এটি কি কমপ্লিমেন্ট? ইয়েস, কমপ্লিমেন্ট। কেন বলো তো? এখানে আমি কিন্তু ইজ ইকুয়াল টু বসাতে পারি, এবং আমরা কিন্তু জেনে গেছি এগুলো লিঙ্কিং ভার্ব হবে, তাই কিন্তু আমরা দেখে কিন্তু বলে দিতে পারবো ইজটা কিন্তু এখানে লিঙ্কিং ভার্ব। তারপরে দেখো, হি সিমস হ্যাপি। ওকে, এখানে সিমস মনে হওয়া, সিমস দেখো লিঙ্কিং ভার্ব, তাকে দেখে মনে হচ্ছে সে সুখী। ওকে, তারপর আরেকটা উদাহরণ দেখো, দ্য স্যুপ টেস্টে ডেলিশিয়াস। এখানে দেখো এই টেস্ট, এইটা কিন্তু একটা লিঙ্কিং ভার্ব। ওকে, আই ফিল এক্সস্টেড, এখানে ফিল অনুভব করা, এটা কিন্তু লিঙ্কিং ভার্ব। তুমি কিন্তু এগুলো চিহ্নিতকরণ একাই করতে পারো। দেখো যেমন ভাবে এই স্যুপ, এই দেখো টেস্ট হচ্ছে এখানে ভার্ব, এটা দেখি ইজ ইকুয়াল টু বসিয়ে দিলে দা স্যুপ, আর ডেলিশিয়াস এটা কিন্তু তোমার কিন্তু পরিপূর্ণতা প্রদান, এই ডেলিশিয়াস স্যুপকে পরিপূর্ণতা প্রদান করেছে। ভার্বের পরে এই ডেলিশিয়াস ওয়ার্ডটি বসে সাবজেক্টকে পরিপূর্ণতা প্রদান করেছে, তাই এটি কমপ্লিমেন্ট হবে। ওকে, দেখো এছাড়া এই ভার্বের মধ্যে কিছু ভার্ব আছে যাদের অর্থ একটু আলাদা হবে, সেই উদাহরণগুলো দেখি, তাহলে তোমরা আরো এই বিষয়টাকে আয়ত্তে আনতে পারবে। এবার দেখবো যে ভার্বগুলো আলাদা অর্থ প্রদান করে। দেখো, হি গ্রোজ ওল্ড, তোমার মনে হবে গ্রো মানে কি বলতো? জন্মানো, বাট এখানে গ্রো হচ্ছে বিকাম, এর অর্থ হচ্ছে বিকাম, হওয়া, অর্থাৎ হি গ্রোজ ওল্ড, সে বৃদ্ধ হয়ে যাচ্ছে। ওকে, এখানে গ্রো হচ্ছে বিকা। ওকে, তারপরে দেখো, দ্য স্কাই টার্নস অরেঞ্জ এট সানসেট। টার্ন এর বাংলা কি বলতো? ঘোরা, বাট এখানে এই টার্নস এর বাংলা হবে বিকাম। ওকে, অর্থাৎ আমরা বলতে পারি গ্রো এখানে বিকামের মতো অর্থ প্রদান করেছে, এখানে টার্ন বিকামের মতো অর্থ প্রদান করেছে। তারপরে উদাহরণটা দেখি, হি গোজ ম্যাড, গো অর্থ কি? যাওয়া। এখানে কি বলতো? গো এর মিনিং হচ্ছে হওয়া। হি গোজ ম্যাড, সে পাগল হয়ে গেছে। ওকে, তারপরে আরেকটা দেখো, দিস প্ল্যান সাউন্ডস রিস্কি। সাউন্ড মানে কি বলতো? শব্দ করা, বাট এখানে হবে এই প্ল্যানটা শুনে রিস্কি মনে হচ্ছে, এইটাকে কেমন বলতো? মনে হওয়া বা সাপ প্রকাশ পাওয়া। অর্থাৎ এই যে লিঙ্কিং ভার্ব, এইগুলোর কিন্তু মধ্যে কিছু ভার্ব থাকবে যারা কিন্তু আলাদা অর্থ দেবে, তাই তোমাকে কি করতে হবে বলতো? এগুলোকে খুব সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে, তাহলে শুধুমাত্র তুমি আয়ত্তে আনতে পারবে, না হলে এগুলো কিন্তু আয়ত্তে আনা কোনোভাবেই সম্ভব নয়। এবার দেখবো কমপ্লিমেন্ট হিসাবে কোন কোন পার্টস অফ স্পিচ বসতে পারে। চলো দেখি। কমপ্লিমেন্ট হিসাবে নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, এই তিনটা বসতে পারে। মেইনলি নাউন এবং অ্যাডজেক্টিভ বসে, খুব কম ক্ষেত্রেই অ্যাডভার্ব বসে। চলো আমরা দেখি আরো একটা বিষয়ে, তার আগে বলে দেই, নাউন আমরা জানি নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড, এছাড়াও আরো অনেক কিছু নাউন হতে পারে, এগুলো তোমরা কিন্তু পরবর্তীকালে জানতে পারবে। তাই তোমাদের যেটা করতে হবে, চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে হবে, তাহলেই তোমরা এইগুলো খুব ইজিলি জানতে পারবে। কি হতে পারে বলতো? নাউন, নাউন ফ্রেজ হতে পারে, নাউন ক্লজ হতে পারে, তারপরে দেখো জেরান্ড হতে পারে, দেখতে কেমন? ভি প্লাস আইএনজি। এখানে দেখো অ্যাডজেক্টিভ তো আমরা জানি, বিউটিফুল, গর্জিয়াস, এগুলো অ্যাডজেক্টিভ। তাছাড়া অ্যাডজেক্টিভ ক্লজও কিন্তু হতে পারে, অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করতে পারে। এছাড়া দেখো পার্টিসিপল, পার্টিসিপলও দেখতে কিন্তু ভি প্লাস আইএনজি। দেখো জেরান্ডও দেখতে ভি প্লাস আইএনজি, পার্টিসিপলও দেখতে ভি প্লাস আইএনজি। আমরা পরে জানবো এর মধ্যে কি ডিফারেন্স আছে। এতটুকুই বলবো, যখন এই জেরা, এইটা যখন ভি প্লাস আইএনজি যখন নাউনের মতো কাজ করবে, তখন সেটা নাউন হবে,
এবং ভি প্লাস আইএনজি যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাহলে সেটা অ্যাডজেক্টিভ হবে। এছাড়া অ্যাডভার্ব হতে পারে আরো কে বলো তো, অ্যাডভার্বিয়াল ফ্রেজও হতে পারে। আমরা দেখি এই যে আমরা যে বলেছি নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বসে, সেটার উদাহরণ দেখি আমরা। দেখো হি ইজ এ ডক্টর, এখানে দেখো এটা কমপ্লিমেন্ট কি না? হ্যাঁ, ইয়েস কমপ্লিমেন্ট। কেন? হি আর ডক্টর, এই ডক্টর কিন্তু হিকে পরিপূর্ণতা প্রদান করেছে। ওকে, তাই এখানে ইজ কিন্তু বলো তো কি হবে? লিঙ্কিং ভার্ব। ওকে, এ ডক্টর এটা কিন্তু কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্ট কেমন বলো তো? নাউন। এই কমপ্লিমেন্টটা নাউন। ওকে, তারপরে দেখো হি ইজ হ্যাপি, এখানে কিন্তু এটা কিন্তু লিঙ্কিং ভার্বই হবে এবং হ্যাপিটা কিন্তু দেখো অ্যাডজেক্টিভ। ওকে, অর্থাৎ আমি কি বলেছি, কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে, অ্যাডজেক্টিভ বসে। নাউন বসলো, দেখো অ্যাডজেক্টিভও বসলো, তারপরে দেখো হি ইজ হিয়ার, এইটা হচ্ছে হিয়ার হচ্ছে অ্যাডভার্ব। তোমার এটা মনে হতে পারে ইজ ইকুয়াল টু বসালে হি ইজ ইকুয়াল টু হিয়ার, এটা তোমার মনে হতে পারে পরিপূর্ণতা প্রদান করছে না, বাট কিছু ক্ষেত্রে কিন্তু অ্যাডভার্ব বসতে পারে। মেইনলি তোমাকে কিন্তু নাউন এবং অ্যাডজেক্টিভ বসাতে হবে। এখন তোমাদের আমি একটা টেস্ট দেব। দেখো ইট ইজ এর পরে এইখানে স্মুথ বসবে না স্মুথলি বসবে? দেখো স্মুথ হচ্ছে অ্যাডজেক্টিভ এবং স্মুথলি হচ্ছে অ্যাডভার্ব, অর্থাৎ দুটোই কিন্তু বসতে পারে। দেখো কমপ্লিমেন্ট হিসেবে অ্যাডজেক্টিভও বসতে পারে, অ্যাডভার্বও কিন্তু বসতে পারে। তাহলে কোনটা বসবে বলো তো? এখানে স্মুথ বসবে। ইট ইজ স্মুথ, এটা হয় শান্ত। যদি আমি বলি ইট ইজ স্মুথলি, এটা হয় শান্তভাবে। ব্যাপারটা কিন্তু সেইভাবে কিন্তু বাক্যের কিন্তু অর্থ কিন্তু প্রকাশ পায় না। ইট ইজ স্মুথ, এটা হয় শান্ত, এইটা কিন্তু ঠিক আছে, অর্থ প্রকাশ পায়, তাই এটা হবে। তারপরে দেখো ইট ইজ এর পরে বোরিং হবে না বোর্ড হবে? এখানে ইট ইজ এর পরে বোরিং হবে। কেন বোরিং হবে আমি তোমাকে বলি। সাবজেক্ট হিসাবে যদি কোনো পার্সন থাকে তাহলে এই যে V3 ফর্ম অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। এবং আর একটা দেই তোমাদের, সাবজেক্ট থিং বা ফ্যাক্ট যদি থাকে তাহলে ভি প্লাস আইএনজি সেইটা অ্যাডজেক্টিভ হবে। প্রথমত এই বিষয়টা ক্লিয়ার করি। দেখো ধরো একটা ভার্ব গো, ওয়েন্ট, গন। ওকে, এখানে এইটা হচ্ছে V1 ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে V2 বা পাস্ট ফর্ম, V3 ফর্ম। এই V3 ফর্ম, এই যে V3 ফর্ম, এইটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে। দেখো এইখানে এই বোর্ড, এইটা দিয়ে দেই। বোর্ড হচ্ছে V1 বোর্ড, এইটা হচ্ছে V2, V3 ও বোর্ড। দেখো দেখলে এখন চলে আসি আমরা ইট। ইটা কি বলো তো? একটা থিং, তারপরে কি আইএনজি তো হবে। দেখো ভি প্লাস আইএনজি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, তাই এখানে বোরিংটাই ঠিক আছে। তারপরে দেখো হিটা কেমন বলো তো? পার্সন। ওকে, সাবজেক্টটা পার্সন, এটা পার্সন। হি ইজ, তাহলে কি হবে বলো তো? বোরিং কি হবে? বোরিং হবে না, বোর্ড হবে। দেখো এই বোর্ডটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। ওকে, তাই এটা হবে সঠিক। অর্থাৎ বিষয়টা কি বলতো? সাবজেক্ট হিসেবে যদি পার্সন থাকে তাহলে V3 ফর্ম অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, এবং সাবজেক্ট যদি থিং বা ফ্যাক্ট হয় তাহলে কিন্তু ভি প্লাস আইএনজি বসবে। দেখো এইটা এভাবে মনে রাখার কোনো দরকার নেই। কি করতে হবে বলতো? উদাহরণটা মনে রাখতে হবে। ইট ইজ বোরিং, হি ইজ বোর্ড। এই উদাহরণ যদি মনে রাখো তার মধ্যে থেকেই তুমি কিন্তু বের করে নিতে পারবে। এগুলো কিন্তু এই ডেফিনেশন বা এই যে লেখাগুলো এগুলো মুখস্থ করতে যাবে না। ওকে, আমরা এখন পর্যন্ত যতগুলো উদাহরণ দেখেছি সেগুলো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। কিভাবে আমি বলে দেই, দেখো এইটা কমপ্লিমেন্ট কিনা? অফকোর্স কমপ্লিমেন্ট, এখানে কিন্তু ইজ ইকুয়াল টু বসাতে পারি। এই হ্যাপি, এটা কিন্তু কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্ট কাকে পরিপূর্ণতা প্রদান করেছে বলতো? হিকে। এবং হিকে বলতো, হি হচ্ছে সাবজেক্ট, তাই এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট। এক্ষেত্রেও একই কেস, এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, এটাও হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। বলার কারণ হচ্ছে মেইনলি তোমরা কিন্তু কমপ্লিমেন্ট হিসাবে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট পাবে, বাট কিছু কিছু ক্ষেত্রে তোমরা কিন্তু অবজেক্টিভ কমপ্লিমেন্টও পাবে। আশা করি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট নিয়ে তোমাদের সকল ডাউট ক্লিয়ার হয়েছে। পরবর্তী ক্লাসে অর্থাৎ ক্লাস 4 এর একটা পার্ট 2 আসবে, যেখানে আমরা অবজেক্টিভ কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা করব।